এখন বিকাল হচ্ছে 5:30। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমরা রেডি হয়ে নিয়েছি, একটু যাচ্ছি ঘুরতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে ব্লগটা। তো এনজয় করো, ঠিক আছে? তো এই হচ্ছে আবির। বেটো এসো এসো এসো, দেখি কেমন রেডি হয়েছে দেখো একবার। এই যে বেটো রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, দেখতে থাকো। পৌঁছে দেখা হচ্ছে, ঠিক আছে? পৌঁছে গেছি। আমরা এসেছি দুবরাজপুর পাহাড়েশ্বর মন্দিরে। তো এখানে হচ্ছে একটা মন্দির আছে, যে জাগ্রত মন্দির, সেটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই আসার চেষ্টা করবে। এলে অবশ্যই ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। এ হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। এখানে বাবা মহাদেব যিনি থাকেন, ঠিক আছে? তো এখানে এসেছি আমি, অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম। তারপরে আমি এখন যেহেতু এখানে আছি, মাঝে মাঝে আমি এখানে আসি বেড়াতে ছুটির দিনে। তো ছেলেকে নিয়ে আসি। এখানে একটা পার্ক আছে, পার্কে আসি মাঝে মাঝে ঘুরতে, বাট কোনো দিন শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, একটু তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তাই এটা হচ্ছে মামা ভাগ্নে যাবার, মামা ভাগ্নে, এটা হচ্ছে একটা মামা ভাগ্নের পাহাড়, ঠিক আছে? তো এই যে পাহাড়, সেই এই রাস্তা দিয়ে সেখানে মানে যেতে হবে। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। কথিত আছে নাকি যে মামা হচ্ছে ছোট, ভাগ্নে হচ্ছে বড়। তো চলো তোমরাও দেখতে পাবে আমার সঙ্গে সঙ্গে, যে মামা ছোট ভাগ্নে বড়, নাকি ভাগ্নে বড় মামা ছোট, এটা তোমরাও দেখতে পাবে। আর এই জায়গাটা পুরো মানে দেখতেই তো পাচ্ছ যে পাথরে ভর্তি পুরো জায়গাটায়। তো সত্যি খুব খুব সুন্দর একটা মনোরম জায়গা। তোমরা যদি আসো তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লাগে, কারণ আমি মাঝে মাঝেই যাই এই জায়গাটায়। যেদিনে মনটা খারাপ লাগে তো মনে হয় যাই না, পাহাড়েশ্বর মন্দিরে যাই, ওখানে যেয়ে একটু সময় কাটিয়ে আসি। আর অনেক দিন ধরে যাওয়া হয়নি, তাই বেটু বায়না করলো যে মা একটু পাহাড়েশ্বর নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যেতে হবে। তাই ওকে নিয়ে গেলাম, আর আমাদেরও একটু ঘুরে আসা হলো, ভালোই লাগলো। তো বেশ একটু ছবি টবি তুললাম, ঘোরাফেরা করলাম, ভিডিওটাও বানানো হলো, তোমাদের সাথে শেয়ার করাও হলো। আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে। তো চলো আমরা এখন মেন জায়গা, যেটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, তো সেখানে আমরা উঠছি। তো আমি আর বেটু উঠছি, তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে দিচ্ছে, তাই তোমাদের দাদাভাইকে দেখানো যাচ্ছে না, ঠিক আছে? তো আমরা উঠছি, তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। জায়গাটা সত্যিই খুব ভালো জায়গা, আমার তো খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে দেখে। এখানে উপরে একটা মন্দির আছে, যেটা মা কালী আছে ওখানে। তো চলো দেখো। তো দেখতেই পাচ্ছ এই সামনে যেটা আছে সেটা হচ্ছে মামা, আর পাশে যেটা আছে সেটা হচ্ছে ভাগ্নে। আর তো বললাম মা কালীর মন্দির। তো এই যে দুটো পাথর, ঠিক আছে, মানে অনেক অনেক বড় পাথরগুলো, দেখে হয়তো না সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না।
এটা হচ্ছে মামা, দেখো লেখাই আছে, আর ওই পাশে হচ্ছে ভাগ্নে। আর এটা হচ্ছে কামরূপ কামাখ্যা যে যে জনি যে ওখানে আছে, তো সেই জিনিসটা এখানে আঁকা আছে। তো এখানে প্রতিদিন পুজো হয়, বা এখানে প্রতিদিন সন্ধ্যা, আমি যখন গেলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, সন্ধ্যা দিচ্ছিল। তো এখানে পুজো প্রতিদিনই হয়, তো তোমরা এলে নিশ্চয়ই দেখতেই পাবে। আর এখানে এতই মানে গাছপালা আছে, ঘন জঙ্গলের নিচে, যদি একটু মানে মানুষ এই যে এই দিকটাই পেরোপার করছে মানুষ, যে এই দিকটায় যে মামা ভাগ্নের মাঝখানটা দিয়ে, তাই এত ভয় লাগছিল, পা স্লিপ করছিল, মনে হচ্ছে যদি পড়ে যায় ব্যাস তাহলেই হলো। আমি তো বেটুকে খুব সাবধান করে ধরছিলাম, আর ও শুধু আমাকে বলছিল না ছাড়ো ছাড়ো, আমি পেরোতে পারবো, আমি বড় হয়ে গেছি। আর আমি ওকে বলছিলাম আমি তোর থেকে অনেক ছোটোবেলায় এখানে এসেছিলাম বুঝলি, তারপরে আবার আমি এই জায়গায় আবার এমনিতে আমি আসি, বাট এখানে আমি মামা ভাগ্নের পাহাড়টাতে উঠি না, আমি ওই পার্কে যাই, ওকে একটু নিয়ে খেলাধুলা করি, ছবি টবি তোলে, এসব করে তারপর বাড়ি চলে আসি। কিন্তু এই পাহাড়টায় কোনো দিন চাপা হয় না, ওই ঠিক সন্ধে লেগে যায়, ওই জন্য তারপর বাড়িতে কাজ থাকে, ওই জন্য যাওয়া হয় না। আর এই হচ্ছে মামার, এই হচ্ছে ভাগ্নে পাহাড়, ঠিক আছে। তো তোমরা দেখবে, আশা করছি তোমাদের এলে তোমাদেরও খুব খুব ভালো লাগবে। তো এখানটায় সাবধান করে পেরোচ্ছিলাম বেটুকে নিয়ে, আর ভয়ও লাগছিল। আর ও তো আমাকে বারবার বলছিল আমাকে ছেড়ে দাও, আমি বড় হয়ে গেছি, আমি ঠিক পেরোতে পারবো, তোমার ভয় লাগছে? আর হ্যাঁ, এখানে সত্যিই ভয় লাগছে। দেখছো কতটা গভীর, মনে হচ্ছে একদম বিশাল উঁচু, আর দেখে মনে হচ্ছে একদম খাদ, এবার যদি পড়ে যায় মানুষ সত্যি আর বাঁচবে না। আর এই হচ্ছে দুবরাজপুর শহর, যেটা তোমাদেরকে এক ঝলক দেখালাম যে কেমন কিনা। তো এখানে উঠলে পরে পুরো মানে মোটামুটিভাবে পুরো দুবরাজপুর শহরটাই বোঝা যায় আর কি, এটুকুই। তো সবাই এখানে দেখছো তো ফটোশ্যুট করছিল, সবাই নিজের মতো ঘুরছিল, এসেছে বেড়াতে, তো এখানে তো ছবি তো তুলবেই। আর এখান দিয়ে মানুষ মানে যাতায়াত সবসময় মানে করতেই থাকে, কারণ প্রত্যেক দিন মানে কত যে মানুষ এখানে আসে, আর মানে এখানে পুজো দেয়, তারপরে ঘোরাফেরা করে, পাহাড়ে ওঠে, মন্দিরে যায়, মন্দির চত্বরে। তারপরে নিচে চলে এলাম, নিচে এসে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, তো বেটুকে ডাকলো যে প্রসাদ নিয়ে যাও, তো বেটু গেল ওখানে, তো ওখানে প্রসাদ নিল। তারপর আমরা আস্তে আস্তে এবার মেন মন্দিরের দিকে যাচ্ছি আর কি। ওইটা পুরোটাই একটা চক্কর দিয়ে ঘুরলাম আর কি। তো এটা এইভাবেই ঘুরতে হয়, কারণ এটা বিশাল অনেক বড় জায়গা। তো তোমাদেরকে তো সবটা এই ব্লগে শেয়ার করতে পারলাম না, কতটুকুই বা শেয়ার করা হবে একটা ব্লগের মাধ্যমে। তো আশা করব পরে যেদিন বানাবো ব্লগ বা ভিডিও বানাবো, সেদিন আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সন্ধ্যা হয়ে গেছিলো, আর বাড়িতে কাজও ছিল, সন্ধ্যা দেওয়ার ছিল, বেটুর সামনে এক্সাম আছে, পড়াশুনো আছে, ওই জন্য আর টাইম নষ্ট করলাম না, বাড়ি চলে এলাম আর কি তাড়াতাড়ি করে। তাছাড়া আর একটু সময় গেলে হয়তো বা তোমাদেরকে আরও একটু ভালোভাবে দেখানো যেত, মানে ভালোভাবে দেখাতে পারতাম। তো পরে নেক্সট টাইম একদিন তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকবে সেদিনকে আবার একদিন যাব, তো ভালোভাবে তোমাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখবে, তোমাদেরও ভালো লাগবে, আমার তো ভালো লাগে, আমি তো আগেই বললাম, বারবারই বলছি, আমার সত্যিই খুব ভালো লাগে। আর আমার মন খারাপ করলে আমার তখন মনে হয় যে না যাই। এই তো এখানে পুরোহিত মশাই বসে আছেন, এই হচ্ছে বাবা মহাদেব। এখানে জানো তো মানে শ্রাবণ মাসে প্রতি সোমবার প্রচুর ভিড় হয় জল ঢালার জন্য, এই তো শিবরাত্রির দিনও তাই প্রচুর মানুষের সমাগম থাকে এখানে। তো এখানে তো প্রতিদিন পুণ্যার্থীরা অতজন তো তীর্থ করতে যায়, তবুও সব মানে এক ঝলক এখানে সবাই একবার দেখা সাক্ষাৎ মানে দেখা করে তারপরে এখানে যায় আর কি। তারপরে তো একটু ছবি টবি তুললাম বেটু তো রাগ মুখ, ওকে আজকে মানে পার্কে ঢোকানো হয় না, এটাই হচ্ছে ওর রাগ, ওর মুখ ভার হয়ে যাচ্ছে, না তুমি চলো পার্কে চলো, এখানে আর বসে থাকতে ভালো লাগছে না। তারপরে একটা রেস্টুরেন্টে এলাম, তো সে বেড়াতে যখন গেছি, ঘোরাফেরা করতে গেছি, তার একটু না খেলে হয়। বেটু বললো তাহলে ওর মন ভালো করার জন্য কি করতে হবে, যখন পার্কে ঢোকাই হয়নি কিছু তো একটা করতে হবে, তাই জন্য বললাম চল তোকে পকোড়া খাওয়াবো, তাই বললাম। তো বেটু বেশ ভালোই হলো, বা বেটুও খুশি হলো।
তো ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।